সো আরও একবার একটা নতুন পর্বে চলে এলাম। আজকে আমরা সকলে যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হলো আম গাছ কীভাবে খুব সহজে বানানো যায়। ঠিক আছে, এই ভিডিওটা গাছের ড্রয়িংয়ের পঞ্চম পর্ব বা 5 নম্বর ক্লাস। তোমাদের কাজ হবে বা আমাদের সকলের কাজ হবে ড্রয়িংটাকে মন দিয়ে বোঝা। আমি একটু তাড়াতাড়ি হাত চালাবো এবং আমি বোঝানোর চেষ্টা করবো কীভাবে ড্রয়িংটা হচ্ছে। তোমরা মন দিয়ে সেটাকে ওয়াচ করবে আর বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে আঁকার আগে আমরা স্ট্রাকচার ধরবো, সব জিনিসের বেসিক স্ট্রাকচার। ঠিক আছে, সেটা বোঝার চেষ্টা করবো। চলো ড্রয়িং শুরু করা যাক। এটা আম গাছ কীভাবে থাকে সেই জিনিসটা আমরা আগে লক্ষ্য করবো। আবঝা করে ড্রয়িং করেছি আমি পুরোপুরি, পেন্সিলের বর্ডার ফেলিনি। ঠিক আছে, কেন ফেলিনি? যদি ভুল করে ফেলি আবার আমি বুঝতে পারবো, সেই জন্যে আমি পেন্সিলের বর্ডার ফেলিনি। আগে বুঝবো কিভাবে আঁকবো। ঠিক আছে, কিভাবে ডালগুলো যাবে সেগুলো আগে বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, সো আমাদের গাছের গুড়ি ড্রয়িং কমপ্লিট। ঠিক আছে, আমরা এটাকে এবার ডিপ করে বর্ডার দিয়ে দেবো। তোমরা এইগুলো বড় বড় কার্ভ করার চেষ্টা করবে যাতে গাছটা সুন্দর লাগায়। ঠিক আছে, আমাদের কাজ কমপ্লিট। ঠিক আছে, সো ভালো করে বোঝো, এটা খুব ছোট ড্রয়িং ছিল এবং খুব ইজি ড্রয়িং ছিল, তাই জন্য এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এটাকে আমরা বুঝে কালারও করবো। ঠিক আছে, আমি এটাকে এবার ডিপ করে দিই, পেন্সিল চেঞ্জ করি কারণ পেন্সিলের মুখটা ভাঙা। সো এই পেন্সিলটা আমরা ভালোভাবে বুঝে, ভয় পাবো না, বেঁকে যাবে আবার মুছে আবার আমরা করবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা ভয় ভয় ড্রয়িং করবো না, হবে না আবার ফিরে বলতে করবো বা আবার প্রথম থেকে শুরু করবো। দরকার হয় আবার মুছবো, কিন্তু আনন্দের সাথে ড্রয়িং করার চেষ্টা করবো। এখানে ডাল বার করে দিই যাতে ড্রয়িংটা আরো সুন্দর লাগে। এইখানে এই বিষয়টা করে দিই, এইখান থেকে ডালটা বার করে দিই, এখানে ডালটা বার করে দিই। ঠিক আছে, আমাদের গাছের ড্রয়িং কমপ্লিট। এবার এটাকে রং করা যাক। তো রংটাও তোমরা মন দিয়ে বোঝার চেষ্টা করবে কীভাবে রংটা হচ্ছে। শুরু করি। আমরা 3টে রঙের ব্যবহার করব। সো এটা আম গাছ, সো তার জন্য আমরা আমকেও ড্রয়িং করতে হবে। এখানে একটা গোল আছে আর নিচে একটা নিচে একটা গোল আছে। আমি ছোট ছোট একটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা গোল করলাম, এবার এই গোলটাই নিয়ে এইভাবে। ঠিক আছে, এখানে একটা আম করব, এখানে একটা আম করব, এখানে একটা আম করব, তারপর এখানে একটা আম করব। ঠিক আছে, এখানে একটা গোল করব, 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 এখানে একটা করে আমটা বানিয়ে দাও। তো এতটা তোমরা বুঝে নাও, এইভাবে প্র্যাকটিস করবে, ড্রয়িং অনেক সহজ হবে। ঠিক আছে, ড্রয়িং বিষয়টা, ড্রয়িংয়ের লাইনের প্র্যাকটিস, সার্কেলের প্র্যাকটিস, কার্ভের প্র্যাকটিস, এসব প্র্যাকটিসগুলো ইম্পর্টেন্ট। তো সবুজ নিয়ে নিলাম, দুটো সবুজের ব্যবহার হবে। তারপর আমরা এটা ব্যবহার করব। তারপর দেখাচ্ছি, আমরা ভালোভাবে বুঝবো কালারটা, কোনো ভয় নেই। চলো শুরু করা যাক, প্রথম গাছের নিচের অংশ থেকে শুরু করা যাক। ঠিক আছে, প্রথমে আমরা ব্লু থেকে শুরু করবো। ঠিক আছে, রংটা বোঝো কিভাবে ব্লুটাকে আমি অন্যরকম ভাবে কালারটা করছি। ঠিক আছে, ভালো করে বোঝো।
যে পোর্শনগুলো অন্ধকার বা লাইটের আলোটা কম পৌঁছাচ্ছে সেইখানে আমরা ব্লুটা দেবো, বাকি জায়গায় দেবো না। ঠিক আছে, যেখানে লাইটটা কম পৌঁছাচ্ছে সেইখানে ব্লুটা আমরা ব্যবহার করবো। ঠিক আছে, এইভাবে হবে, ভালো করে বুঝে নাও, বাড়িতে প্র্যাকটিস এইভাবে রং করবে। এখানে একটা ভুল হয়ে গেল, বাট কোনো সমস্যা নেই, আমরা ঠিক করে নেব। আসল বিষয় হলো কীভাবে রংটা করছি, কোথায় কোথায় ব্লু দিচ্ছি, কোথায় কোথায় সূর্যের আলো আসছে, সেইগুলো আমাদের বুঝে রংটা ফিল করতে হবে। সো এতটাই, ঠিক আছে, এর থেকে বেশি কিছু না। এগুলো সব সহজ ব্যাপার, সময়ের সাথে সাথে সব বুঝতে পারবেন, সব আস্তে আস্তে সহজ হয়ে যাবে, শুধু প্র্যাকটিস করতে থাকুন। ব্লু ব্লু দেওয়া কমপ্লিট। তারপর আমরা ভায়োলেট বা বেগুনি কালারটা ইউজ করবো। ভায়োলেট, ঠিক আছে, এই কালারটা ইউজ করবো। এর পাশে খুব হালকাভাবে ইউজ করবো, যাতে আম গাছের গোড়াটা বা গুড়ির অংশটা পুরো রিয়েল একটা ভাব ক্রিয়েট করে, আর রিয়েলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাকি একটা বলে সেটা, ঠিক আছে, বা রিয়েলের সঙ্গে পুরো ম্যাচ করে। সো এই বিষয়টা আনার জন্য আমরা হালকাভাবে এই কালারটা ব্যবহার করবো। আর সবসময় প্যাস্টেল কালার বা মোম রঙের ক্ষেত্রে ডিপ থেকে হালকা, ঠিক আছে, হালকা থেকে কখনো ডিপ নয়, ডিপ থেকে সবসময় হালকা, ঠিক আছে, এটা মনে করে রেখে দেবেন, এই বিষয়টা জরুরি বিষয়। এবার চকলেট কালার বা মাটি কালার, ঠিক আছে, এই কালারটা ব্যবহার করবো পুরো গাছটায়। প্রথমে এই ব্লু এবং ভয়োলেটের উপরে আমরা এই চকলেট কালারটা ফিল করবো, ঠিক আছে, ওপর দিয়ে আমরা এই চাপাটাকে এই কালারগুলোকে হাইড করে দেবো, ভায়োলেট এবং ব্লুটাকে। ভায়োলেট কালারটা হেল্প করবে একটা সুন্দর একটা গাছের বিষয়কে ক্রিয়েট করতে, বা একটু আসল আসল লাগবে, রিয়েল একটা বিষয় কাজ করবে এই কালারটা দিয়ে, ঠিক আছে। তোমরা শুধু ভিডিও ওয়াচ করতে থাকো, লাস্টে আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে কালারটা। এর ওপর দিয়ে ব্লু এবং ভায়োলেটের ওপর দিয়ে এই চকলেট কালারটা ফিল করবে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো কালারটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা গুরুত্ব গাছের জন্য। তো গাছটা অন্যরকম লাগবে সকলের থেকে, ঠিক আছে। তো দেখো, বোঝো, এবার আমরা পাতার কালারটা করবো। এক মিনিট, এইগুলো ফিল করে দিই ভালো করে। এবার আমরা পাতার কালারটা করবো। সো এইখানে আমরা তিনটে কালার ইউজ করবো পাতার ক্ষেত্রে।
আমরা ব্লু কালার ইউজ করব। যেগুলো সূর্যের আলো পৌঁছাচ্ছে না, পুরো অন্ধকার, সেইখানে আমরা ব্লু কালারটা ইউজ করব। মধ্যে কালারটা বোঝো কীভাবে কালারটা ফিল করছি বা ড্রয়িং করছি। তোমরা এইভাবে ঘুরে ঘুরে রংটা ঘোরাবে, ঘুরে ঘুরে ড্রয়িং করবে পাতার ক্ষেত্রে। সব জায়গায় রঙের ব্যাপারটা অন্য থাকে, ঠিক আছে? পাতার ক্ষেত্রে যেরকম বলছিলাম ঘুরে ঘুরে ড্রয়িং করবে বা কালার ফিল করবে, যাতে পাতাগুলো একটু রিয়েলিস্টিক বোঝা যায় বা একটা ভালো লাগে গাছটা। কীভাবে কালারটা হচ্ছে ভালো করে বোঝো, যাতে তোমরা নিজে থেকে প্র্যাকটিস ভালোভাবে করতে পারো, ঠিক আছে? বোঝাটা অনেক জরুরি, তাই আমি বারবার বলছি মন দিয়ে কালারটা ওয়াচ করো আর এইভাবে করার চেষ্টা করো, যাতে তোমার কালারটা বা তোমাদের কালারটা আমার থেকেও ভালো হয়, ঠিক আছে? তাই আমার থেকে শিখে নাও এবং শিখে তোমরা নিজেদের মতো ড্রয়িং করো, যাতে তোমাদের ক্রিয়েটিভিটি প্রকাশ পায় তোমাদের ড্রয়িংয়ে। সো ক্রিয়েটিভিটি মানে নতুন, ঠিক আছে? নতুন বিষয় মানে নতুন তো একটা বিষয়, তোমাদের মধ্যে থেকে যেটা প্রকাশ পাবে সেটাই হলো তোমাদের ক্রিয়েটিভিটি, মানে তোমাদের ভেতরে থাকা আসল গুণ বা আসল ট্যালেন্ট ড্রয়িংয়ে প্রকাশ পাবে। ঠিক আছে, ভালো করে মন দিয়ে বোঝো। বারবার বলছি, ঠিক আছে? বিষয়টা একটু বোরিং লাগতে পারে, বাট সব জিনিস বোঝার জিনিস। সো যেটাই শেখো না কেন তোমাকে ভালোভাবে বুঝতে যেন পারো, এরমভাবে বুঝতে হবে যে কোনো জায়গায় যেন প্রবলেম না আসে। এমনভাবে শিখবে এবং বুঝবে যাতে করে তুমি অন্য কাউকে বা তোমরা অন্য কাউকে শেখাতে পারো। এইভাবে আমাদের সকলকে বুঝতে হবে। আমি কিন্তু যেগুলো সাদা সাদা কিছু ইফেক্ট লাগছে গাছের মধ্যে, সেগুলোকে আমি হালকা সবুজ দিয়ে ফিল করছি, তোমরা হয়তো বুঝতে পারছো। ঠিক আছে, এতটাই। এবার আমগুলো আমরা ড্রয়িং করে নেবো তাড়াতাড়ি, ঠিক আছে? সো আমের কালার আমরা দেবো অরেঞ্জ এবং ইয়েলো, ঠিক আছে? So, প্রথমে অরেঞ্জ থেকে শুরু করলাম, এক পাশ অরেঞ্জ দেবো, এক পাশ ইয়েলো দেবো, যাতে আমটাও সুন্দর লাগায়। আর আমরা গাছের ক্ষেত্রে সূর্যের আলো ব্যাপারটা বোঝাতে তোমরা এই কালারটা দিতে পারো একদিকটা, ঠিক আছে? এবার আমরা ইয়েলো কালারটা দিয়ে দেবো। ভিডিও কিন্তু বড় হচ্ছে, কিন্তু মনে রাখবে কিছু শিখতে অবশ্যই পারবে, কালার অবশ্যই শিখতে পারবে। এবার আমগুলোকে আমরা পেন্সিল দিয়ে একটু কারেকশন করে দেবো। তো এতটাই, তোমরা এই ড্রয়িংটা মন দিয়ে প্র্যাকটিস করবে, বাড়িতে প্র্যাকটিস করবে, আর মনে রাখবে
ড্রয়িং প্র্যাকটিস করলে ইমপ্রুভ হবে। ঠিক আছে? সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন কিছু শিখতে থাকবে। তো আবার দেখা হবে।